অভিষেক ব্যানার্জি তৃণমূলের জেনারেল সেক্রেটারি, দলের সেকেন্ড ইন কমান্ড, কিন্তু তার পাশাপাশি তিনি যে একজন বিজনেসম্যান, শেয়ার মার্কেটের এক্সপার্ট ট্রেডার, অনেকেই সে কথা জানেন না। উনি দেখিয়ে দিয়েছেন বাঙালিও শেয়ার মার্কেটে জাদু চালাতে পারে। শেয়ার মার্কেট শুধু গুজরাতিদের জন্য নয়, শেয়ার মার্কেটে এক বছরে টাকা কিভাবে 4-5 গুণ করা যায় উনি তা দেখিয়ে দিয়েছে। কিন্তু লোকেরা এই কথা জানে না, তাই তার সম্পত্তি দেখে বিরোধী নেতারা নানা রকম ভাবে ব্যঙ্গ করে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নাম নিতে চাননি, তালপাতা সেপাই ইত্যাদি বলেছেন। না না, আমি এই নামটা এখনো তো জানি না। এটা কি? এটা কি? আবার রাস্তায় লোকও নানা রকম আওয়াজ দেয়। ইডি, সিবিআই তার পেছনে পড়ে রয়েছে, একের পর এক সম্পত্তি অ্যাটাচ করে দেওয়া হচ্ছে। পিসিকে মাঠে নামতে হয়েছে সাফাই গাওয়ার জন্য। आपको पता नहीं है अभिषेक देखो एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खावाएगा कैसे? कुछ तो करना है। घर में बैठने से तो खाना नहीं मिलेगा। उसको एक बिजनेस था, सब प्रॉपर्टी अटैच कर दिया। হ্যাঁ, কুছ তো করেগা অভিষেক, কিন্তু কি করছেন অভিষেক? অভিষেকের কথা উঠতেই প্রথম যে কোম্পানির নামটা উঠে আসে তা হলো লিপস অ্যান্ড বাউন্ড প্রাইভেট লিমিটেড। নামটা অনেকেই শুনেছেন, ঘন্টার পর ঘন্টা টিভি চ্যানেলে ডিবেটও হয়েছে। কিন্তু কি ব্যবসায় লিপস অ্যান্ড বাউন্ডে, কত টাকাই বা ইনকাম করা হয়েছে এর থ্রুতে? কেন আমি বলছি অভিষেক শেয়ার মার্কেট জিনিয়াস? পুরো ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে যখন আমরা লিপস অ্যান্ড বাউন্ডের অডিটেড ফিনান্সিয়ালস অ্যানুয়াল রিপোর্ট আপনাদের সামনে তুলে ধরবো। না, এর জন্য আমাদের কোনো অফিসে হানা দিতে হয়নি বা ইডির তুলে যাওয়া সেই হার্ড ড্রাইভ হ্যাকও করতে হয়নি। আমরা মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্সের ওয়েবসাইট থেকে লিপস অ্যান্ড বাউন্ডসের ফিনান্সিয়াল ইয়ার 17 থেকে 22 পর্যন্ত অ্যানুয়াল রিপোর্ট ডাউনলোড করি। ফিনান্সিয়াল ইয়ার 21-22 হচ্ছে লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল, যেটা কিনা এমসিএ সাইটে অ্যাভেলেবেল রয়েছে। তারপরে আর কোনো ফিনান্সিয়াল আপলোড করা হয়নি কোম্পানির দ্বারা। এই যে অডিটেড ফিনান্সিয়াল, এর অ্যানালিসিস করে আমরা যে দেখতে পাই তা বেশ চমকপ্রদ। আর এখানেই লুকিয়ে রয়েছে অভিষেক ব্যানার্জির সেই ট্যালেন্ট, যার কথা আমরা ভিডিও শুরুতে বলছিলাম। লিপস অ্যান্ড বাউন্ডের রেভিনিউ ফিনান্সিয়াল ইয়ার 17-এ ছিল 19.6 crore, ফিনান্সিয়াল ইয়ার 18-এ তা বেশ খানিকটা বেড়ে যায়। তারপরে কিন্তু আবার অনেকটাই কমে গেছে। ফিনান্সিয়াল ইয়ার 21-এ তা আবার 22-এ আবার কমে যায়। অর্থাৎ রেভিনিউ ফ্লাকচুয়েটিং, এবং যে স্পাইকটা দেখা গেছে সেটা দেখা গেছে ফিনান্সিয়াল ইয়ার 18-এ। আর প্রফিটেও সিমিলার ট্রেন্ড, ফিনান্সিয়াল ইয়ার 18 আর ফিনান্সিয়াল ইয়ার 21-এ স্পাইক দেখা গেছে। কোম্পানি রেভিনিউ জেনারেট করে মেইনলি মিনারেল ওয়াটার সেলস থেকে, যেটা তাদের কোর বিজনেস, যেটা তারা কনসিস্টেন্ট বেসিস করে আসছে প্রত্যেক বছর, এবং সেটা রিলেটেড প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি অ্যাসেট কোম্পানির ব্যালেন্স শিটে রয়েছে। তাছাড়া কোম্পানি ট্রেডিং করে, কখনো জুটের, কখনো বা শাড়ির, কখনো স্টিল, কখনো বা ইলেকট্রনিক্স গুড, ল্যাপটপের। কিন্তু সেটা এক এক বছর এক একটার যখন যেরকম সুযোগ হয়েছে তারা করেছেন। কিন্তু কোম্পানির এই যে প্রফিট ফিনান্সিয়াল ইয়ার 18 আর ফিনান্সিয়াল ইয়ার 21-এ, এর পেছনে মূলত রয়েছে শেয়ার ট্রেডিং। এই শেয়ার ট্রেডিং এর ম্যাজিকেই কোম্পানি ফিনান্সিয়াল ইয়ার 18-এ বিপুল পরিমাণ প্রফিট করেছে, ঠিক তেমনি ফিনান্সিয়াল ইয়ার 21-এও করেছে। আসুন ফিনান্সিয়াল ইয়ার 18-এর ব্যালেন্স শিট একটু খতিয়ে দেখা যাক, তাহলে বোঝা যাবে শেয়ার ট্রেডিং এর এই যে ব্যাপক প্রফিট, এর রহস্য কি ম্যাজিক করেছেন অভিষেক। ফিনান্সিয়াল ইয়ার 18-এ কোম্পানির কাছে যে ক্যাশ অ্যাভেলেবেল ছিল শেয়ার ট্রেডিং এর জন্য তা হলো 2 কোটি টাকা, অর্থাৎ ফিনান্সিয়াল ইয়ার 17-এর শেষে যেটা ক্যাশ ইন হ্যান্ড। এছাড়া 18-এ কিন্তু কোনো রকম ইকুইটি ইনফিউশন হয়নি বা লং টার্ম বোরিং বাড়েনি, বরং লং টার্ম বোরিং কম হয়েছে। সুতরাং কোম্পানি শেয়ার মার্কেটে যে টাকা লাগাতে পেরেছে এই পিরিয়ডে, সেটা মোটামুটি ভাবে 2 কোটির কাছাকাছি। এখন দেখা যাক এই 2 কোটিকে কাজে লাগিয়ে কত প্রফিট
অভিষেক জেনারেট করতে পেরে। 18-এ শেয়ার ট্রেডিং থেকে যে রেভিনিউ জেনারেট হয়েছে অর্থাৎ শেয়ার সেল করা হয়েছে সেটা হচ্ছে 25 কোটি, আর এফএনও থেকে যেটা প্রফিট হয়েছে সেটা হচ্ছে 9.8 ক্রোর। এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট। ফিউচার অ্যান্ড অপশন সেগমেন্ট শেয়ার মার্কেটে একটা টাফেস্ট সেখান থেকে 2 কোটি টাকা লাগে, প্রায় 10 কোটির কাছাকাছি ইনকাম। এটা মানে ম্যাজিক ছাড়া অন্য কিছু না। তাছাড়া 25 কোটির যে শেয়ার সেল হলো, দেখা যাক শেয়ার পারচেস কত ছিল। শেয়ার পারচেস কিন্তু ছিল 29.5 কোটির, আর ইয়ারের শেষে শেয়ার কতটা পড়ে রয়েছে সেটা দেখা যাক। হ্যাঁ, ইনভেন্টরির মধ্যে শেয়ারস হচ্ছে 5.6 ক্রোর, অর্থাৎ 29.5 থেকে -5.6 ক্রোর, অর্থাৎ মোটামুটি ভাবে 24 ক্রোর শেয়ার সেল করে রেভিনিউ জেনারেট করা হয়েছে 25.3। তো শেয়ার মার্কেটে ট্রেডিং থেকে 1 কোটির উপর রেভিনিউ জেনারেট করা হয়েছে, আর এফএনও থেকে 9.8, অর্থাৎ 2 কোটি টাকাকে কাজে লাগে শেয়ার মার্কেট থেকে অভিষেক 11 কোটি টাকা জেনারেট করেছেন 1 বছরে। এটা চমৎকার ছাড়া কি। অভিষেক দেখিয়ে দিয়েছেন শেয়ার মার্কেট শুধু গুজরাটিদের জন্য নয়, বাঙালিরাও পারে। কি বলছেন? এটা অসম্ভব, কিন্তু অডিটেড ফিনান্সিয়ালস তো তাই বলছে। 18-এর পর তার স্কিল কোথায় গেল? আরে তার ইচ্ছে হয়নি, করেনি, আবার 21-এ ইচ্ছে হয়েছে করেছে। কি বলছেন? 18-তে এসএসসি স্ক্যাম, 21-এ কয়লা। আরে না, অভিষেক এসবের মধ্যে শুধু সারদা থেকে শুরু করে নারদা, তারপর হলো গরু, কয়লা, এসএসসি। আমার যদি কোথাও যোগসাযোগ থাকে এবং প্রমাণ করতে পারে যে আমি যুক্ত, আমার পিছনে ইডি সিবিআই লাগাতে হবে না। সে সারদা হোক, নারদা হোক, টেট হোক, এসএসসি হোক, কয়লা হোক, গরু হোক, এই শহীদ মিনারের মঞ্চে আমি মৃত্যুবরণ করব, ফাঁসির মঞ্চে উঠে কথা দিয়ে গেলাম। শুধু কি নিজের কোম্পানির ব্যালেন্স শিট? অভিষেক তৃণমূলের ব্যালেন্স শিটকে কোথায় নিয়ে গেছেন একবার দেখ। এটা হলো তৃণমূলের ফিনান্সিয়াল ইয়ার ওয়াইজ ইনকামের চার্ট। 2010-11-তে তৃণমূলের ইনকাম ছিল 6 কোটি, 11-12-তে 11 কোটি, 12-13-তে 5, এইভাবে মোটামুটি ভাবে তৃণমূলের ইনকাম 20-25 এর মধ্যেই ছিল। অভিষেক যখন দলের দায়িত্বভার গ্রহণ করেছে, অর্থাৎ মোটামুটি ভাবে এই 18-19 থেকে, তখন থেকে দেখুন কোম্পানির ইনকাম কিভাবে বেড়ে 2017-18-তে 5 কোটি থেকে 1 লাফে 18-19-এ হয়ে দাঁড়িয়েছে 193, 19-20-তে 144, 20-21-এ 133, আর 21-22-এ তো রীতিমতো ম্যাজিক 546 কোটি টাকা। আমি আগেই বলেছিলাম অভিষেক ইজ এ জিনিয়াস। অভিষেকের কাছে একটাই রিকোয়েস্ট, দয়া করে আমাদেরও কিছু টিপস দিন। 2 কোটি কিভাবে 1 বছরে 11 কোটি করতে হয় আমরাও শিখতে চাই। 2 কোটি না হোক 2000 তো লাগাতে পারবো, তাহলে আমাদেরকে আর ওই ভাতার উপর নির্ভর করতে হবে না, কাজের খোঁজে অন্য রাজ্যেও যেতে হবে না। আর সেটা যদি হয় তাহলে শুধু বিজ্ঞাপনে নয়, সত্যি সত্যি বাংলায় নবজোয়ার আসবে। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। আপনাদের মনে যে প্রশ্নটি ঘোরাফেরা করছে, অর্থাৎ এটি সত্যি সম্ভব কিনা, এর পেছনে অন্য কিছু রয়েছে কিনা, তার তদন্ত ইডি সিবিআই অলরেডি করছে। আশা করব শিগগিরই পুরো সত্যটা আমাদের সামনে চলে আসবে। ভিডিওর উদ্দেশ্য পাবলিক ডোমেনে যে ইনফরমেশন অ্যাভেলেবেল রয়েছে তার বেসিসে কিছু প্রশ্ন আপনাদের সামনে রাখ। আশা করি সেই উদ্দেশ্যে সফল হয়েছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, আর আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুল। সবাই ভালো থাকবেন। নমস্কার।